গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই যে বাসি কাজটা হয়ে গেছে, বসলাম। বড় ছেলে স্কুল যাবে, ছোট ছেলে এখন উঠেছে, আর বর চা করছে, যেটা পরে করে। আজকে আমাদের ঘরে একটা নতুন অতিথি আসবে, খেয়ে আসবে। দেখতে থাকো, সাথে থাকো। ঘরটারও গোছানো লাগবে, যে জামা কাপড় সব গোছানো, সাথে থাকো। আর এই দেখো আমার ছেলে ছেড়ে দিয়েছে নাইটিটা, দেখেছো? কি বল আমার ছোট ছেলে। ঠিক আছে, দেখতে থাকো। সকালবেলা বিস্কুট দুধ খাওয়া শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা। যতটুকু পারবেন বাচ্চাদের এখন জল খাওয়ানোর চেষ্টা করবেন। এখানে ড্যান্স করো, ডিং 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 ডিং, ড্যান্সিং ড্যান্সিং, হো হো ড্যান্সিং ড্যান্সিং, হরে কৃষ্ণ 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 হরে। ড্যান্স করো, ড্যান্স করো। হাই বলো, হাই। এখন বলবে না, বলে এটা তো আমি দেখতে পাই ভাবছে। লাইভে আসলে তখন হাই বাই সব বলবে। আজকে ওর একটা সঙ্গী আসবে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ওই সঙ্গীর। বাবা কি করবে জানি না এখন, মানে মেনে নেবে নাকি জানি না। বন্ধুরা ঘরটার গুছানো হয়ে গেছে। এই দেখো আজকে সব টাকার টাক। বড় অফিস চলে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে দিয়েছি। এই দেখো আজকে ঘরটার গুছানো আছে। এখন শুধু রান্না করবো, যে ছেলে ঘুমিয়ে গেছে, ঘরটার গুছানো হয়ে গেছে। এখন কি রান্না করবো ওটাই ভাবছি, কেননা পালং শাক আছে, বিট গাজর আর গাজর আছে, লাউ আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে। আর যেহেতু আজকে সোমবার করে এখন নিরামিষ খাওয়ার চেষ্টা করছি, তো দেখি কি রান্না করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। যেটা বলছিলাম, আজকে আমি করব লাউ ঘন্ট আর ডাল আর পাঁপড় ভাজা। কেননা এখন যেহেতু বললাম আপনাদের ভেজিটেবল খুবই খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি না যে তা না, একেবারে মনে করুন ভেজিটেরিয়ান হয়ে যায়নি, বাট সপ্তাহে মনে করুন রবিবারে আনে একদিন, হয়তো ওটাই আমরা খাই। আদার্স আমরা যেই মানুষ আগে সারা সপ্তাহ মাছ মাংস ছাড়া থাকতাম না, সেই মানুষগুলো এখন বেশি খায় না। আর এখানে টুকুসবাবু খেলো করছে, আর টিপ পরে না পুরো মেয়ে লাগে। আমার খুব ভালো লাগে টিপ পরে, কিন্তু কি করব, ছেলে মানুষ তো, এবার পড়াতে তো আর পারি না। আর এখানে দেখুন ফ্রিজ খুলতে শিখে গেছে, ফ্রিজ খুলে এখানে ফুটিয়ে এনে দিচ্ছে, বলছে মা আমাকে দাও। ভালোবাসি, কিন্তু আমি দেখুন সব করতে শিখে গেছে, ফ্রিজও খুলতে শিখে গেছে। দিলে আবার শরীরের পক্ষে ক্ষতিকর। আর এখানে পালং শাক দিয়ে ডাল করেছি, এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে। লাউ ঘন্ট করেছি, এর আগে এটাও শেয়ার করেছি। আর এত রোদ্দুর, এত গরম পড়েছে দেখেছেন। যারা বাইরে কাজ করে মনে করেন তাদের যে কি কষ্ট, হয়তো আমরা যারা ঘরে রয়েছি তারা হয়তো বুঝতে পারছি না। আর এখানে দেখুন কারিপাতা গাছটা কি সুন্দর হয়েছে, কিন্তু বাইরে থেকে সবাই না এসে ভেঙে নিয়ে চলে যায়। কিন্তু কি করব বলুন, সারাদিন তো আর বাইরে বসে থাকা সম্ভব না। তাই যতটুকু পারি আমি, যতটুকু দরকার ততটুকুই নিই। আমার মনে হয় নিক না, আমি নিতে না করছি না কাউকে, কিন্তু গাছগুলো যখন বড় হবে তারপরে নেওয়া উচিত। আর এখানে দেখুন লাউ ঘন্টই আমার প্রায় শেষের দিকে, আর ডালটাও ফোড়ন দেবো। আর এখানে আপনাদের সাথে একটা টোনার শেয়ার করব, মানে টোনার বলতে পারেন, শ্যাম্পু বলতে পারেন, আজকে আমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কালো জিরে আর মেথি আর আদা। আমি এখানে ভিজিয়ে রেখেছি, এটা 1 ঘন্টা ভেজানোর পর এটাকে ফুটিয়ে ঠান্ডা করে একটা বোতল। আর এখানে আমি জবা ফুল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টাটকা থাকে টাটকা দেবেন, যদি মনে করুন বাসি থাকে বাসিও দিতে পারেন। আমি এগুলো দুটো ফুটেছিল, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। জবা ফুল আর আদা আমাদের চুলের পক্ষে খুব ভালো। কালেজিরা, মেথি, কোনো কিছুই বলতে হবে না। এর আগেও আমি বলেছিলাম যে শ্যাম্পু এরকমভাবে আপনি জলটা তৈরি করে শ্যাম্পু মিশিয়ে মাথায় ইউজ করবেন, তাহলে যে কেমিক্যাল শ্যাম্পুগুলোর থেকে আমরা কিছুটা বাঁচবো। তারপরে আপনি টোনারও ইউজ করতে পারেন ওটাকে নিয়ে। তো এখন যাচ্ছে আমি বাজারে, সবজি কিছুই নেই, তো দেখি বাজার কিছু বসেছে কিনা, সেগুলো আনতে যাচ্ছে। এখন কি করব, কিছু তো একটা আনতে হবে, কেননা যেহেতু এত সবজি খাচ্ছি, আর কি বা খাবো, ওই একই সবজি। এখানে না কিচ্ছু পাওয়া যায় না জানো। কলকাতার মতো কতদিন যে হয়েছে, বেগুন খাই না, পটল খাই না, সিম খাই না, পুঁই শাক খাই না, অনেক দিন। আরও যদি আমি হিসাব করতে যাই, মানে অনেক কিছু আমি খাইনি, অনেক দিন হয়ে গেল। ওই একই পাওয়া যায়, ভেন্ডি, ফুলকপি, বাঁধাকপি, তারপর কুঁদরি, পালং শাক, এগুলোই পাওয়া যায়। এখানে সবজির ভ্যারাইটি বলে বেশি কিছু একটা পাওয়া যায় না, তাই জন্য যেটুকানি পাওয়া যায় ওইটুকানিতেই স্যাটিসফাই থাকতে হয়। কেননা সারা জীবনের সম্পর্ক থাকতে গেলে ওগুলোকেই বলে না, যেগুলো আছে ওগুলোকে নিয়েই আমাদের চলতে হবে, ওগুলোকে নিয়েই অভ্যাস করতে হবে। নতুন অভ্যাস যেগুলো তো করে লাভ নেই, যেটা পাবো না সেটা করে লাভ নেই। আগে তাও একটা মানুষ বসতো, বাঙালি মানুষ, তার কাছ থেকে বেগুন পেতাম, অনেক কিছুই পেতাম। এখন সেই মানুষটার কি হয়েছে, কোথায় রয়েছে জানি না, কিচ্ছু পাই না জানুন। মনটা খুব খারাপ লাগে, মন থেকে প্রার্থনা করি সেই ভগবান করে যেন আবার সেই লোকটাকে খুঁজে পাই। এই যে বাজারেও চলে আসার পর বাড়ি চলে এসেছি, আর টোনারটা ঠান্ডা করে গেছিলাম, ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে। এবার এটাকে আমি কালকে আপনাদের সাথে প্যাক তৈরি করে
এরকম করে করতে হয়। এই যে এবারে আপনি টোনারও ইউজ করতে পারেন এটা, আবার নইলে আপনি মনে করুন শ্যাম্পু হিসাবেও ইউজ করতে পারেন। এটার মধ্যে শ্যাম্পু পাইল করবেন, তারপর লাগিয়ে নেবেন। আর এটা ফেলবেন না, এটার মধ্যে একটুখানি জল মিশিয়ে বা এই জলটাই মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। পরের দিন আমি আপনাকে ওটা ফেলা না, পরের দিন প্যাক লাগিয়ে দেখে দেবো। আর এখানে আমি ভাত করছি। আর আমাদের যারা অতিথি আসলো সেটা তো এখনো আসলো না, কি হলো হয়তো আগে পিছু ব্লগ আসছে কেন বলুন তো, ইউটিউবে যেহেতু আমি ব্লগগুলো ছাড়ছি তার জন্য আমার ব্লগগুলো আগে পিছু হয়ে যাচ্ছে। তাও তোমরা ভালোবেসে দেখো, ওটুকুনি আমি জানি। তো চলো বন্ধুরা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট করতে বলবে না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবে না, আর পাশে থেকো। আর আমাকে কী ব্যাপার, কী বৃত্তান্ত যদি তোমাদের কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেটা সলভ করার চেষ্টা করবো যতটুকু পারবো ইউটিউবের ব্যাপারে। তো বাই, গুড নাইট।